হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম কিভাবে একটা প্রফেশনালি ফেসবুক গ্রুপ খুলতে হয়। আজকে দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক গ্রুপটি সেট আপ করবেন। তো পরিপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। তো প্রফেশনালিভাবে আমি ফেসবুক গ্রুপের সেটিং করে দেখাবো। আপনি জাস্ট ভিডিওটি ফলো করে আপনার ফেসবুক গ্রুপটি সেট আপ করতে পারবেন। তার জন্য আপনাকে ফেসবুকটা পুনরায় ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনি উপরের থ্রি ডট চিহ্নতে ক্লিক করতে হবে। ওকে, থ্রি ডট চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমাকে যে আমার গ্রুপ, ওকে, গ্রুপ অপশনটা বেছে নিতে হবে। ওকে, এই গ্রুপ অপশনটা আমাকে ক্লিক করে দিতে হবে। আমি গ্রুপ অপশন ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার পার্সোনাল গ্রুপে আবারও যেতে হবে। লেখা আছে ফর ইউর গ্রুপস ডিসকভার। আমি কী করবো, ইউর গ্রুপ অপশনে ক্লিক করে দেবো। ইউর গ্রুপ অপশনে ক্লিক করার পর আমি কী করবো, আমার গ্রুপে আমি প্রবেশ করব। তার জন্য আমার গ্রুপটা গ্রুপ ইউ ম্যানেজ। ওকে, এই গ্রুপে আমার গ্রুপে আমি প্রবেশ করব। এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, প্রফেশনাল ফেসবুক গ্রুপ, যেটা আমি এর আগে ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, এখন আমাকে আমার এই প্রফেশনাল ফেসবুক গ্রুপটি সেট আপ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন, উপরের দিকে ডান পাশে এই চিহ্নটা, ওকে, এবং এই চিহ্নকে আমি ক্লিক করে দেবো। ওকে, চিহ্নতে ক্লিক করার পর আমি কী করব, নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো। আসার পর গ্রুপ সেটিং নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই গ্রুপ সেটিং অপশনে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস চলে আসলো, আমার প্রফেশনাল ফেসবুক গ্রুপ সেটিং অপশন। তো এখান থেকে আমি বেসিক গ্রুপ ইনফো, নেম অ্যান্ড ডিসক্রিপশান, উপরেটা আমি চাপবো। দেখতে পাচ্ছেন আমার গ্রুপের নাম এবং গ্রুপ ডিসক্রিপশানটা আমাকে লিখতে হবে। নাম তো আছেই, আমি তো লিখেছি আগে, নামটা দিয়েছি। এই গ্রুপের নামের নিচে আছে গ্রুপ ডিসক্রিপশান। আমার গ্রুপ অনুযায়ী আমি এখানে আমার ডিসক্রিপশনটা আমি লিখতে পারি যে আমার গ্রুপটা কোন ধরনের, কোন টাইপের, কোন ক্যাটাগরি, তার উপরে বেসিস করে কিছু ডিসক্রিপশন বা বিবরণ আমাকে লিখতে হবে। লিখে আমি কী করবো, উপরে সেভ বাটন, এই সেভ বাটনে আমাকে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে ফটোটা চেঞ্জ করতে হয়। উপর ক্লিক করে আপনি গ্যালারি থেকে যে কোনো আপনার পছন্দের মতো ফটো নিয়ে কাভার ফটোটা সেট আপ করতে পারবেন। তারপর হচ্ছে গ্রুপ অ্যাফিলিয়েশন। আপনার যে ফেসবুক গ্রুপটি তৈরি করেছেন, এই গ্রুপে আপনার নামটি, আপনার ফেসবুকের নামটি কী করবে, গ্রুপের নিচে লেখা থাকবে। আপনি যদি এটা অন করে দেন, এই বাটনটি যদি অন করে দেন, তাহলে কী হবে, আপনার ফেসবুকের প্রোফাইলের যে নামটি আছে, ফেসবুক প্রোফাইলের নাম আপনি গ্রুপের নিচে সুন্দর করে লেখা থাকবে, যেটা আপনিও সহজে দেখতে পারবেন এটা যদি দিতে চান। আর যদি না দিতে চান, তারপরে কোনো সমস্যা নেই। আমার মনে হয় এটা দিলে সবচাইতে ভালো হয়, এবং আপনার বন্ধুরা বা আপনার দর্শকরা, যারা ভিউসরা দেখবে যে হ্যাঁ, এটা আপনি তৈরি করেছেন, সহজে বুঝতে পারবে যে এটা আপনার গ্রুপ, নিচে লেখা থাকবে আপনার নাম। ঠিক আছে, এটা অন করে দিলে তো তারপরে কী করবেন, আপনি সেভ বাটনে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এটা আমি দিব না, আমি তার জন্য অফ করে দিলাম। আপনার দেখানোর সুবিধার্থে আমি শিখিয়ে দিলাম কীভাবে সেট আপ করবেন। তারপর হচ্ছে কালার, তারপরের অপশন হচ্ছে কালার। এই কালার অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফেসবুক গ্রুপের উপরের যে কালার রঙটা আসবে, সেই রঙটা আপনি এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন, এরকমভাবে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি একটা সিলেক্ট করি। আমি সিলেক্ট করবো হচ্ছে এই ফেসবুক গ্রুপের কালারে, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে সেভ অপশন আপনার ক্লিক করে দিতে হবে। ওকে, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে লোকেশান হচ্ছে আপনার লোকেশানটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি যে কোনো লোকেশন, আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির লোকেশনটা আপনি এখানে দিয়ে আপনি সেভ অপশনে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনি কি লোকেশনটাও সেট আপ হয়ে গেল। তারপর হচ্ছে ট্যাগ অপশন। ট্যাগটা আপনি কোন কোয়ালিটির, কোন ধরনের আপনি গ্রুপ তৈরি করছেন, সেই অনুযায়ী আপনি কী করে দেবেন, কিছু ট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনি কী করবেন, যা লিখবেন এখানে দেখতে পাচ্ছেন, আপনি কী করবেন, এখানে রাইট সাম কিউয়ার্ডস আমি দিতে পারি এরকম। আমি দেবো ব্লগ, দেন দেবো হচ্ছে এখানে একটা আছে, দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ ভিডিও। ঠিক আছে, আপনি যা লিখবেন সেটা এখানে রিকমেন্ডেশনে চলে আসবে, জাস্ট এখান থেকে ক্লিক করলে আপনার হয়ে যাবে। এরকম তিনটা আপনি দিতে পারেন, দিয়ে আপনি কী করবেন, উপরে ডান আছে, এই ডান অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি কী হয়ে যাবে, এটাও সেট আপ হয়ে যাবে। তারপর হচ্ছে প্রাইভেসি। ঠিক আছে, এখানে প্রাইভেসি অপশন আছে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। আপনি সবসময় কী করবেন, পাবলিকে দেওয়ার চেষ্টা করবেন। দিলে আপনার সারা বিশ্বে আপনার এই যে গ্রুপটি রয়েছে, সারা বিশ্বের সকল ভিউয়ার্সরা দেখতে পারবে এবং আপনার গ্রুপে জয়েন করবে। তার জন্য আপনি কী করবেন, পাবলিক দেবেন সবসময়, এই প্রাইভেসিটা। তারপরে হাইট গ্রুপ, আপনি এটা যদি হাইড করে রাখতে চান, কেউ দেখতে পারবে না। আপনি যদি মনে করেন আমার গ্রুপে শুধু আমার যে জয়েন দর্শকরা রয়েছে, যারা এখানে অ্যাড হয়েছে বা জয়েন হয়েছে, তারাই দেখবে। তার জন্য আপনি কী করতে পারেন, হিডেনে দিতে পারেন। আর উপরে ভিজিবল দিলে সবাই আপনার এই গ্রুপটি দেখতে পারবে। তারপরে এখান থেকে সরাসরি চলে আসবেন হচ্ছে পোস্ট অ্যাপ্রুভালে।
তারপর হচ্ছে পোস্ট অ্যাপ্রুভাল এখানে অফ আছে। আপনি যদি অন রাখেন, যেমন কেউ আপনাকে একটা পোস্ট করলো, সঙ্গে সঙ্গে আপনার এটা অন হয়ে যাবে। যদি মনে করেন যে কেউ আপনার গ্রুপে একটা পোস্ট করলো, আপনার সরাসরি অ্যাপ্রুভাল হয়ে যাবে, তাহলে আপনি অন দিয়ে রাখবেন। আর যদি বলেন না, যে কোনো কেউ পোস্ট করলো, তাহলে কী করবেন আপনি, অফ দিয়ে রাখলেন, যাতে কেউ আপনার গ্রুপে কেউ পোস্ট করতে না পারে, তাহলে আপনি অফ দিয়ে রাখবেন। তো অন দিয়ে রাখাই ভালো, তাহলে সবসময় আপনাকে অন দিয়ে রাখবেন। তারপর হচ্ছে অ্যাপ্রুভ এডিট। আপনি যেমন কেউ একটা পোস্ট করেছে আপনার গ্রুপে, আপনার সেই সদস্যরা যদি এটাকে এডিট করতে চায়, তাহলে এডিটও করতে পারবে। যেমন একটা লাইন ভুল হয়েছে, সেটা সঠিক করলো, অথবা সেই পোস্টের একটা লাইন বা একটা ছবি চেঞ্জ করতে চায়, তাহলে কি করবেন, অন দিয়ে রাখলে সেটা সবাই চেঞ্জ করতে পারবে, আপনার যে জয়েন করা যে সকল বন্ধুরা বা সদস্যরা আছে। আর যদি অফ দিয়ে রাখেন, তাহলে এটা এডিট করতে পারবে না। এটা আপনার পছন্দ মতো আপনি দিয়ে রাখবেন। তো এই ছিল এডিট পোস্ট সেটিং, শর্ট পোস্ট, শর্ট কমেন্ট, ডিফল্ট ট্যাব। এগুলো আপনাকে কিছু করতে হবে না। মূলত যেগুলো ইম্পর্টেন্ট এবং প্রফেশনাল সেটিং, সেগুলো আপনাকে করে দেখালাম। এভাবে মূলত আপনি আপনার ফেসবুক গ্রুপটি সেট আপ করবেন প্রফেশনালিভাবে। তো এইভাবে যদি আপনি ফেসবুক গ্রুপটি সেট আপ করেন, তাহলে আপনি সহজে অল্প সময়ের মধ্যে আপনার গ্রুপটিকে কী করতে পারবেন, সবচেয়ে বড় একটা গ্রুপে পরিণত করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।